রাজশাহীতে এমন একটা জায়গা, রাজশাহীতে কেউ যদি আগায় যেতে চায়, হ্যাঁ, কিন্তু তাকে কিভাবে পিছিয়ে নামাবে মানুষগুলো দেখে। হ্যালো, হ্যালো আশিবর, কোথায় আছো? বিশাল একটু ওই যে ঝামেলাত পড়ে গেছে, তুমি প্লিজ ইয়াদ আসো তো একটু, উপশহরের নিউ মার্কেট এখানে আসো তো। শাহিদ খান ভ্যান চালক। আপনার চ্যানেল কয়টা? সব মিলে প্লে বাটন আছে 3টা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার শো এসটি কনভার্স। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি আছি মোহাম্মদ সামিউল ইসলাম। আর আজকে আমাদের এখানে যিনি গেস্ট হিসেবে আছেন, তাকে আপনারা না চিনলেও তার কাজ আপনারা সকলে দেখছেন। তিনি হচ্ছেন রাজশাহীর একজন জনপ্রিয় সফল ইউটিউবার, সেই সঙ্গে ডিরেক্টর। নাম হচ্ছে এবি রিফাত ভাইয়া। তো আজকে এবি রিফাত ভাইয়ের কাছে অনেক কিছু জানবো, অনেকক্ষণ আড্ডা দেবো। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন, একজন সফল একটা পার্সনকে আমরা আমাদের প্রোগ্রামে পেয়েছি, আমরা অনেক ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রোগ্রামে ডাকার জন্য। তো আপনার বর্তমানে দিনকাল কেমন যাচ্ছে? বর্তমানে দিনকালে ব্যস্ততা চলছে, ব্যস্ততার মধ্যে বলতে গেলে নতুন বছরে নতুন কাজ দিব। জি। রাজশাহীর একটা শাকিল ভাই, যাকে সবাই চিনে, বলতে গেলে রাজশাহীর হ্যাঁ, মানুষ সবাই চিনে, এখন অ্যাক্টর হ্যাঁ, হিসেবে সবাই চিনে গেছে। তো ওনাকে নিয়ে নীল একটা প্রজাপতি কাজ রিলিজ চিন্তা ভাবনা চলছে, কাজ চলছে, এখনো বাকি আছে কিছু কাজ। জি। ওনাকে নিয়ে সবকিছু চিন্তা ভাবনা করছি আমরা। তো এখন আমি আপনার সঙ্গে একজন সফল ইউটিউবারের সাথে কথা বলবেন, ডিরেক্টরের সাথে কথা বলবেন, আপনি কোনটা বলেন? আপনার যেটা ইচ্ছা। আচ্ছা, আগে আমি ডিরেক্টর হিসেবে আপনার সাথে কথা হ্যাঁ বলি। ডিরেক্টর হিসেবে সেটা হচ্ছে, আপনি অনেকগুলা কাজ ইতিমধ্যে করেছেন, হ্যাঁ। যেগুলো হচ্ছে খুব দারুণ হয়েছে। এক কথা, আমি আপনার প্রতিটা কাজই আমরা দেখছি। তো এখন বিষয়টা হচ্ছে, যদি আমি ডিরেক্টরের কথা বলি, তাহলে আপনি আগে, আপনার সুন্দর একটা ফেম আছে, আপনার সুন্দর একটা চেহারা আছে, আপনি আগে ডিরেক্টরে কেন গেলেন? হ্যাঁ, আর ক্যামেরা ফেস, ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা ফেস কার কোন যাতে ভালো লাগে, এই জিনিসগুলো বুঝতে পারি। আর আমার বহুত ছোট থেকে আমার আগ্রহ মিডিয়ার জগৎ, জি। মিডিয়াতে থাকবো, মিডিয়াতে কিছু নিয়ে কাজ করব, প্লাস প্রডিউস করবো, ডিরেকশন দেবো, এরকম অনেক দিন আগ থেকে শখ আমার। মানে ছোট থেকেই স্বপ্ন। হ্যাঁ, তো আপনার এই জার্নিটা কিভাবে শুরু হলো, কত সাল থেকে শুরু হলো? আমি জার্নি শুরু করছি 8 বছর, আমার ইউটিউব 8 ক্যারিয়ার। বছর। 8 বছর প্রথমে আমি বলতে গেলে ছোট ছোট বলতে গেলে ছোট একটা ক্যারেক্টার কাজ করছিলাম, আমি অ্যাক্টিং এ ছিলাম প্রথমে। জি। অ্যাক্টিং থেকে মনে করেন সাইড ক্যারেক্টারে একটা কাজ দিয়েছিল, প্রথম কাজ বলতে গেলে একটা মেয়েকে ফুল দেওয়ার একটা কাজ দিয়েছিল, তখন আমি ছোট ছিলাম, অনেক ছোট। তখন থেকে আমার একটা আগ্রহ জাগলো। তারপরে নিজে কিছু কাজ করছিলাম, মিউজিক ভিডিও কাজ করার পরে মনে করেন মিডিয়া ওভাবেতে মনে করেন যখন মিউজিক ভিডিও নিজে ইয়ে করতে পারলাম না, তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি একটা নিজের চ্যানেল খুলি। জি। চ্যানেল খুলে নিজে একটা কাজ করি। যখন প্রথম একটা কাজ করলাম, প্রথমে ভিউজ ওরকম ছিল না, ভিউজ ছিল মোটামুটি 100-200 ভিউজ। কিন্তু তখন কিন্তু আমি হাল ছাড়িনি। হাল ছাড়িনি বলতে গেলে রেগুলার ভিডিও আপলোড করতাম, আমার নিজের পকেট থেকে টাকা খরচ করতাম, টাকা খরচ করে ইয়ে করতাম যে আর আপনি সেই সময় হাল ছাড়েন নাই বলে আজকে আপনার এই হ্যাঁ। সফলতা। তো এখন বিষয় হচ্ছে, আপনি ডিরেক্টর। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, মানে সেটা সাধারণ মানুষের প্রশ্ন, যে রাজশাহীর ডিরেক্টররা কেন অন্যান্য জেলা, মানে জেলার ডিরেক্টরদের তুলনায় পিছিয়ে থাকে? আপনাদের কি টাকা নেই, না আপনাদের কি যোগ্যতা নেই, না আপনারা পারেন না? কি কারণে পারেন না? আমাদের রাজশাহীতে এমন একটা জায়গা, রাজশাহীতে কেউ যদি আগায় যেতে চায়, হ্যাঁ, কিন্তু তাকে কিভাবে পিছিয়ে নামাবে মানুষগুলো দেখে। তাই না? আর হ্যাঁ, রাজশাহীর ভিতরে কাজ করি, রাজশাহীর বাইরে খুব কম কাজ করি আমরা। তো আপনি ধরেন একজন ডিরেক্টর, আপনি যখন অন্যান্য কোনো বড় ডিরেক্টরের সামনে যান, হুম অনেক শোতে বা অনেক কাজের সুবাদে যাওয়া লাগে বা হুম। যাওয়া প্রয়োজন পড়ে। তো আপনি একজন ছোট ডিরেক্টর বা সবেমাত্র শুরু করেছেন গুড কাজ দিয়ে। তো আপনাকে ওরা কোন চোখে দেখে বা কিভাবে দেখে? ওখানে বিষয় হলো, ওখানে আমাদেরকে দেখে সাধারণ একটা মানুষ হিসেবে দেখে। আমি দেখি বিষয় হলো ওর কাজ কিভাবে কাজ করছে, কিভাবে ডিরেকশন দিচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে ধরছে, আমি এগুলো ফলো করি ওদের। আর আপনি ওদের তুলনায় পিছিয়ে থাকা কি কারণ বলে নিজেকে মনে করেন? ওদের তুলনায় ওদের বিষয় হলো বাজেট হাই, ক্যামেরা হাই। আমাদের তো ওরকম বাজেট না, জি। অত পরিমাণে ইয়া না। আমাদের যে বাজেট দিয়ে কাজ করি সে কাজ দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর নেক্সট পজিশনে আরো ভালো চেষ্টা করতে যাচ্ছি। তো আপনার সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম। এবার আপনার সাথে ছোট একটা গেম খেলবো। সেটা হচ্ছে, আমি আপনাকে কয়েকটা ব্যক্তিবর্গের নাম বলবো। তারা যেই পজিশনে আছে বা তারা যে কাজ করে, আপনি সেটা উল্টো বলবেন। শুরু করবো? হ্যাঁ, শুরু। আচ্ছা, সাকিব খান কি করেন? শাকিব খান ভ্যান চালক। ভ্যান চালক। আচ্ছা, দীপজল কে? দীপজল একটা সুপারস্টার নায়ক। সুপারস্টার নায়ক। এবার আপনার কাছে তৃতীয় প্রশ্ন হচ্ছে, কিরিম আপা কি করেন? কিরিম আপা, সে একজন বড় ইউটিউবার। বড় ইউটিউবার। আর এখানে হচ্ছে সালমান মুক্তাদির কি করেন? সালমান মুক্তাদির একটা ভালো একটা ছেলে। ভালো একটা ছেলে। হুম, আচ্ছা, তো ভাইয়ের কাছে এবার আমার আরেকটা প্রশ্ন, সেটা হইতেছে যে আপনারা হুম। এই পর্যন্ত কয়টা শো করেছেন, মানে নাটক? নাটক নাটক করছি টোটাল 50টা প্লাস। 50টা প্লাস। আচ্ছা, এগুলো রিলিজ কোথায় করেন?
আমার নিজস্ব চ্যানেলে বা মানুষের চ্যানেলে, বড় বড় চ্যানেলে, ইগল মিউজিক, সিটি জি। চয়েস, এগুলোতে এমনি করে দিই, নাহলে আমার এবি মিডিয়া হাউসে দিই, তো চ্যানেল আপলোড করি। তো আপনার আপনার যে পার্সোনাল যে চ্যানেলটা আছে এটার নাম কি? এবি মিডিয়া হাউস। এবি মিডিয়া হাউস, তাই না? তো এখন আমরা একজন ডিরেক্টরের সাথে কথা বললাম। এখন কথা বলবো রাজশাহীর সফল ইউটিউবারের সঙ্গে। আপনি একজন সফল ইউটিউবার। আপনার চ্যানেল কয়টা? আমার চ্যানেল 6টা। 6টা? সফল হয়েছেন কয়টায়? সফল বলতে গেলে সবগুলোই মনিটাইজ চ্যানেল। আর প্লে বাটন কয়টা আছে আপনার? প্লে বাটন টোটাল আমার সব মিলে প্লে বাটন আছে 3টা। 3টা। হুম। তো আপনার যে 3টা মানে চ্যানেল থেকে প্লে বাটন পাইছেন ওগুলোর নামটা একটু শো করেন। প্রথমত এবি সেকেন্ড রিফাত, হুম। ওটারই সিলভার প্লে বাটন আর প্লাস গোল্ডেন প্লে বাটন। আর এবি মিডিয়া হাউসে একটা প্লে বাটন, সিলভার প্লে বাটন। জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, সবারই মানে শখ থাকে যে লাইফে একটাবার হলো প্লে বাটন পাওয়া। হ্যাঁ, সবার। অনেকে মানে জীবন দিয়ে দেয় তারপরে প্লে বাটন পায় না। তো আপনি যদি প্রথম বুঝতে পারলেন যে আপনি এখন প্লে বাটনটা পাইবেন, এমন অবস্থায় আপনার ফিলিংসটা কেমন ছিল? আমি যখন প্লে বাটনটা পাবো, তখন আমি যখন ফোনটা করছিলাম, আপনার একটা পার্সেল আসছে, জি। আমি ইন্টারেস্টেড, কখন আসবে কখন আসবে। আমি সকাল থেকে মনে করেন খাইনি বলতে গেলে, না খেয়ে বলতে গেলে ইয়ে করে দিয়েছি, আর কখন আসবে। যখন পার্সেলটা আসলো, যখন আমি খুলি ওপেনিং করি, আমার মতন ইন্টারেস্ট কেউ ছিল না। প্রচুর পরিমাণ, লাইফে এত পরিমাণ খুশি কোনোদিন হয়েছিলাম না সেদিনকে। আচ্ছা, এমন মনে হয়েছিল যে আমি যেখানে সেখানে ডান্স করবো, ইয়া করবো, মানে আমাকে কেউ বাধা দিতে পারবে না, এমন একটা? এমন একটা বলতে গেলে। তো আপনার জন্য অনেক সাধুবাদ। আপনি আরো দূরে যান। তো আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমার বিষয় হলো রাজশাহীকে আরো আগে নিয়ে যেতে। তো আপনি হচ্ছে রাজশাহীকে তুলে ধরতে চান বিশ্ব মঞ্চে। হ্যাঁ, ইনশাল্লাহ। আপনি হম। এত সুন্দর মানুষ, হম হম। আপনার কতটা গার্লফ্রেন্ড? আমার বিষয় হলো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এটা আসলে আসলে এটা মানা যায়? না। একজন রাজশাহী সফল ইউটিউবার, এতগুলো প্লে বাটন আছে, একজন ডিরেক্টর, মানে একজন মানে কতগুলো অ্যাক্টর নিয়ে আপনার মানে কার্যক্রম, সেখানে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই, এটা মানবে? আমাদের দর্শক তো মানবে না। দর্শক, বিশাল দর্শক তো চিনে না আমাকে। বিশাল ডিরেক্টর প্লাস ইউটিউবার, একটা বড় ইউটিউবারকে কিন্তু মানুষ দেখে না। দেখে কাদেরকে? যারা অ্যাক্টিং করে তাদেরকে দেখে, আর জাস্ট নাম দেখে, নাম দেখে সবাই তো চিনে না ওভাবে। তবে আপনার যে কাজগুলো আমি দেখেছি, মেন মানে থিওরি পাই হচ্ছে গল্পতে, বাট আপনার গল্পগুলো হচ্ছে খুবই সুন্দর, হুম। খুবই সুন্দর। আমি যেহেতু আপনার কাজগুলো দেখছি, তো আপনার জন্য অনেক সাধুবাদ। আপনি এগিয়ে যান, আপনার জীবনে ভালো কিছু করেন। আপনি যেহেতু রাজশাহীর একজন ডিরেক্টর, আমি চাইবো যে আমাদের রাজশাহীর মুখটা আপনি সব জায়গায় তুলে ধরেন, এটা আমরা চাইবো। আপনি জীবনে সবচেয়ে বেশি সাপোর্ট কার কাছে পেয়েছেন? আমার ফ্রেন্ড বলতে গেলে আমার একটা হাসির নামে এসকে হৃদয়। কি নাম বলে? এসকে হৃদয়, জি। ওই আমাকে প্রচুর সাপোর্ট করছে, ওর কারণে মিডিয়াতে আসা আমার। বাহ, ওনার জন্য সাধুবাদ। ওর সাধনা, ওই বিষয়ে যদি আমি এখন ফোন দিই ওকে, ওই যেখানে থাকুক চলে আসবে। আসলে হ্যাঁ, আমার মনে করেন আমার একটু বাসায় প্রবলেম হয়েছিল রাত 12টার দিকে, ওকে ফোন দেওয়া হয়েছে, ওই রাত 12টার দিকে অটো নিয়ে চলে আসছিল আমার বাসাতে। আচ্ছা, এমন বন্ধুকে স্যালুট জানাই। আচ্ছা, আমরা একটু কল দিতে পারি? একবার কল দিয়ে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এখানে একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে এ বি রিফাত ভাই একটা বন্ধু আছে, মানে যে কিনা যাকে একটা মিস কল দিয়ে তিনি চলে আসবেন। তো আমরা এখন দেখবো যে আসলে কি বলে, কি হয়। আচ্ছা, আমি ফোন দিচ্ছি তাকে। দেখবো এখন কি বলে। হ্যালো, হ্যালো আশিবর, কোথায় আছো? বিশাল একটু ওই যে ঝামেলাত পড়ে গেছে, তুমি প্লিজ ইয়াদ আসো তো একটু, উপশহরের নিউ মার্কেট এখানে আসো তো। কি ঝামেলা? একটু ঝামেলা হয়ে গেছে, আসতো দাদা রে। কি ঝামেলা শুনি আগে। পরে বলে, আগে তুমি এদিকে এসো, তোমাকে আসো তুমি বুঝতে পারবা, এমন বড় ঝামেলা হয়ে গেছে। আমি যে একটু কাজে আছি, তাহলে আমার আধা ঘন্টা লাগবে, তাহলে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো একটু। আচ্ছা। উনি একটা কাজের উপরে আছেন, মানে উনি আসতে পারবেন, মানে একটু সময় লাগবে। আর এবার বলুন যে আমাদের এই এসটি কনভার্সে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ইয়া করছেন কাজগুলো, অনেক সবকিছু ডেকোরেশন সবকিছু ভালো আপনাদের। দোয়া করি আরো আগে একজন আপনারাও। যে আমরাও চাইবো যে আবার share করবেন আমাদের সাথে। আমিও চাইবো যে আপনিও বড় বড় কাজ পান, ইনশাআল্লাহ। যাতে প্রপারলি হচ্ছে এ বি রিফাত রাজশাহী, আপনার নামের পাশে যেন রাজশাহী ব্র্যান্ডের মতো হয়ে যায়, আমরা এটা চাইবো। ইনশাল্লাহ। তো আজকে এই প্রোগ্রামে আপনাকে পেয়েছি, আমরা অনেক খুশি। তো এই প্রোগ্রামে এসে আপনি যে এসেছেন, একটা স্মৃতি হিসেবে আমরা আপনাকে একটা গিফট দিতে চাই। আর সেটা হচ্ছে দিবেন আমাদের এসটি কনভার্সের সিইও হামজাদ আমিন ভাইয়া। প্লিজ ওয়েলকাম। হাই, হ্যাঁ, আমাদের এসটি কনভার্সের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আপনার। ধন্যবাদ ভাইয়া।